بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা লুমআতুল ইতিকাদ এবং এর যে ব্যাখ্যা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ করেছেন তা থেকে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পূর্ববর্তী আলোচনার বাকি অংশটুকু। পূর্ববর্তী আলোচনাটা আমাদের সর্বশেষ আলোচনা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে। সেই কালাম সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তিনি বিভিন্ন সময়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে, মালায়েকাদের সাথে এবং যাদের সাথে তার ইচ্ছা তিনি তাদের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন। এ সম্পর্কে কোরআনে কারীমের কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে। আজকের আলোচনা ইনশাআল্লাহ وبتوفيق من الله سبحانه وتعالى আজকের আলোচনা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে বাতিল ফিরকাদের আকীদা বিশ্বাস কি সে সম্পর্কে। এবং এর আগে আমি আমার ইখওয়ানদের পূর্ববর্তী আলোচনাতে আমরা কালাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কি সে সম্পর্কে সংক্ষিপ্ত একটা পুনঃধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়াস সাদাদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, তিনি প্রকৃত অর্থেই এটা তার কালাম, প্রকৃত অর্থেই তিনি কথা বলেন। যেভাবে কথা বলা তার মহত্ব এবং তার মহান জাতের জন্য উপযোগী, সমীচীন, তিনি সেভাবেই কথা বলেন। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে এই আকীদা পোষণ করব যে আল্লাহ আযজা ওয়া জাল কথা বলেন, তখন অবশ্যই এই ধারণা, এই বিশ্বাস আমাদের পোষণ করতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল তিনি প্রকৃত অর্থেই কথা বলেন। তিনি মুতাকাল্লিম বিকালামিন কাদীমিন নওঈ হাদিসুল আহাদ। তিনি কথা বলেন যে কথাগুলো বা যে কথা বলা, এই যে সিফতটা, এই সিফতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে, তার জাতের সাথে সম্পৃক্ত। কথা বলা এই সিফতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত এবং এই সিফতটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এটা অনাদি, ঠিক তেমনি ভাবে তার সিফতগুলো হচ্ছে অনাদি। এগুলা, এই সিফতটা, এই কথা বলার এই গুণটা, এইটা নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ করেননি, কিংবা এই গুণটা নতুন করে তার সাথে সংযুক্ত হয়নি, বরং তিনি তার জাত যেমন অনাদি তেমনি তার এই সিফাতগুলো, সবগুলো সিফাতই অনাদি এবং নবসৃষ্ট নয়। তবে এই বিশ্বাস আমরা পোষণ করি যে
কথাগুলো, বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উচ্চারিত বাক্যগুলো, এগুলা হচ্ছে প্রতিটি বাক্য নতুন। তিনি যখন ইচ্ছা তখন বলেন, যা ইচ্ছা তাই বলেন। এই পার্থক্যটা অবশ্যই আমাদের মনে রাখা দরকার। কথা বলার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা হচ্ছে অনাদি। আর যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো, এগুলো হচ্ছে এই কথাগুলো হচ্ছে নতুন। নতুন কোন অর্থে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা, এই কথা বলা, এই যে গুণটা, এই গুণটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল। তিনি যখন ইচ্ছা তখন বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে বলেন, যা ইচ্ছা তাই বলেন। কথাগুলো এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা বলার তিনি সবগুলো অনেক আগেই বলে রাখছিলেন, আর নতুন করে কিছু বলছেন না। তার সবগুলো বাক্য একই সাথে উচ্চারিত হয়ে গেছে, এরকম না। বরং তিনি যখন ইচ্ছা তখনই বলেন। সেই অর্থে তার কথাগুলো, এগুলো হচ্ছে নতুন, হাদিস। এই কথাগুলো হচ্ছে হাদিস। কিন্তু কথা বলার গুণটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নতুন করে সংযুক্ত হয়নি। এই গুণটা তার জাত যেমন অনাদি অনন্ত, ঠিক তেমনিভাবে তার এই গুণটাও অনাদি, কদিম। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটি আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে। এবং এরই সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল লাম ইয়াজাল ইয়াতাকাল্লাম ইযা শাআ বিমা শাআ কাইফা শাআ। তিনি সব সময় মুতাকাল্লিম, সব সময় তিনি মুতাকাল্লিম। কথা বলার যে গুণটা, এই গুণটা তার মধ্যে সব সময় আছে। এটা এরকম না যে তিনি এককালে কথা বলার গুণ তার মধ্যে ছিল, তিনি এককালে কথা বলতেন এখন কথা বলেন না, এরকম না। কথা বলার গুণ এটা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিরাজমান। কিন্তু যখন ইচ্ছা তখন বলেন, যা ইচ্ছা, তার যা ইচ্ছা হয় তিনি তাই বলেন। আর এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেন, সেই কথাগুলো তিনি যাকে শোনাতে চান, তার মখলুকের মধ্য হতে যাকে তিনি শোনাতে চান, তারা তার কথা শুনে। তার মখলুকের মধ্য হতে যাকে তিনি তার কথা শোনাতে চান, তারা তার কথা শুনতে পান। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন। এরকম কোরআনে কারীমে অসংখ্য আয়াত বিদ্যমান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা কিংবা কাউকে ডেকে বলা, এ বিষয়গুলো অনেকগুলো আয়াতে বর্ণিত রয়েছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। অন্য আয়াতে বলেছেন, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত।
এরপরে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়্যা। ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়্যা। তারপরে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমাজ জালিমিন। যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, আন ইতিল কওমাজ জালিমিন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও। আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। তাদের দুইজনকে অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ডেকে বললেন, তাদের রব তাদেরকে ডেকে বললেন যে আমি কি তোমাদেরকে নিষেধ করিনি ওই গাছ থেকে। এরপরে যেমন কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াওমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। যেদিন তাদেরকে তিনি ডেকে বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, তোমাদের কাছে যাদেরকে পাঠানো হয়েছিল অর্থাৎ নবী রাসূলগণের ডাকে তোমরা কি সাড়া দিয়েছিলে। এরপরে যেমন আরো অনেক আয়াতে, অন্য আয়াতে সূরা যেমন সূরাতুল বাকারার আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। যে তাদের মধ্যে একদল আল্লাহর কালাম শুনে এরপর সেটাকে তারা পরিবর্তন করে নেয় বুঝে শুনেও। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ কুল লান তাত্তাবিউনা কাযালিকুম ক্বালাল্লাহু মিন ক্বাবল। যে তারা চায় আন ইউবাদদিলু কালামাল্লাহ, আল্লাহর কালামকে বদলে দিতে চায়। তো এরকম কোরআনে কারীমের অসংখ্য আয়াত, যে আয়াতগুলো দ্বারা সুস্পষ্টভাবে এই কথাটি প্রমাণিত, বিষয়টি প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তিনি ডাকেন এবং তার কথা, তার ডাক তার মখলুকের মধ্য হতে যাকে তিনি ইচ্ছা শোনাতে চান তিনি তা শুনেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কথা বলেন যে কথাগুলো তার মখলুকের মধ্য থেকে তিনি যাকে শোনাতে চান তারা শুনে। কথা এরকম না যেটা শোনা যায় না, এটা যাদেরকে তিনি শোনাতে চান তারা সেটা শুনেন। তো এই যেমন এই সব আয়াত থেকে জানা যায় যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন। এবং এই যে শোনাগুলো, এই শোনাগুলো কিন্তু কোনো ধরনের মাধ্যম ছাড়া সরাসরি প্রত্যক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন। মালায়েকারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেন, কথা শুনতে পান। রাসূলগণের মধ্য হতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা প্রত্যক্ষভাবে তার কথা শোনানো, সরাসরি শোনানো, তারা তার কথা সরাসরি শুনেছেন। এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে কথা বলবেন এবং মুমিনরা তার সাথে কথা বলবেন। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মূল বিষয়টা হচ্ছে যে এই কালাম সম্পর্কে, আল্লাহর কালাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান তিনটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল কথা বলার গুণে তিনি গুণান্বিত এবং সেটা
সেই গুণ তার মধ্যে অনাদি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার কথাগুলো, যে বাক্যগুলো, এই বাক্যগুলো হচ্ছে নতুন। নতুন এই অর্থে যে তিনি যখন ইচ্ছা, যা কিছু ইচ্ছা তাই বলেন, সেভাবে বলেন, যেভাবে বলা ইচ্ছা হয় তার সেভাবেই তিনি বলেন। এই অর্থে তার কথাগুলো নতুন। কথাগুলো এমন না যে তিনি কোনো এককালে তার সবগুলো কথা একসাথে বলে রেখে দিয়েছেন, তারপর থেকে আর কোনো কথাবার্তা বলছেন না, এরকম না। এবং যে তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে তিনি সবসময় এই কথা বলার গুণে গুণান্বিত। আর তার এই কথাগুলো, কথা বলার যে ধরন, এটা এরকম না যে এই কথা কেউ শুনতে পায় না, বরং তিনি যাকে ইচ্ছা, যাদেরকে ইচ্ছা তার কথা শোনাতে চান, তারা তার কথা শুনতে পান। কথাগুলো এরকম না যে কেউ শুনতে পায় না। এই হচ্ছে কালামের বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এবং এ বিষয়ের উপরে কোরআন, সুন্নাহ, ইজমায়ে সালাফ এবং আকল থেকেও অনেকগুলো দলিল আকলি বিদ্যমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই যে আকীদাগুলোর সাথে বিরোধ পোষণ করে যারা, প্রধানত এই কালামের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই আকীদার সাথে যারা বিরোধ পোষণ করে, এর বিরোধিতা করে, ভিন্ন মত পোষণ করে যারা, এদের মধ্যে প্রধান দল হচ্ছে দুইটা। একটা হচ্ছে জাহমিয়া এবং আরেকটা দল হচ্ছে আশআরিয়া। জাহমিয়াদের, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে তাদের আকীদা হলো যে কালাম এটা আল্লাহর কোনো সিফাত না, এটা হচ্ছে খালকুম মিন মাখলুকাতিল্লাহ ইয়াখলুকুহুল্লাহু ফিল হাওয়া আও ফিল মাহাল আল্লাযী ইউসমা মিনহু। যে কালামটা এটা আল্লাহর সিফাত না, এটা হচ্ছে জাহমিয়াদের আকীদা। তাদের আকীদা হলো যে কালাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাত না, এটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহর সৃষ্ট বস্তুগুলোর মধ্য হতে একটা সৃষ্টি বা একটা সৃষ্ট বস্তু হলো কালাম। এই কালামটা তিনি হাওয়ার মধ্যে, অর্থাৎ এই যেটা বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, তিনি ওইখানে তিনি তার কালামকে সৃষ্টি করে দেন। অথবা যে জায়গা থেকে তার কথা শোনা যায় ওই জায়গাতে তিনি তার কালামকে সৃষ্টি করেন, তিনি তার কথা সৃষ্টি করে দেন। তো তাদের দাবির মূল কথা হলো যে কথা বলা এই যে গুণটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ না, বরঞ্চ এটা আল্লাহর একটা সৃষ্টি। এই সৃষ্টি যেখানে ইচ্ছা তিনি তার এই সৃষ্টিকে পাঠিয়ে দেন। এটা যদি হাওয়ার মধ্যে চান, তিনি ওই হাওয়ার মধ্যে এটা সৃষ্টি করে দেন, ওই হাওয়া কথা বলে, বাতাস কথা বলে। অথবা কোনো জায়গা থেকে যদি শোনাতে চান, ওই জায়গা তিনি ওই তার কালামটা সৃষ্টি করে দেন, ওইখান থেকে মানুষ শুনতে পায়। ওয়ানাদাইনাহু মিন জানিবি তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া। এই আয়াত সম্পর্কে তাদের বিশ্বাস হলো যে কথা বলছে আসলে তুর পাহাড় কথা বলছে, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা সৃষ্টি করে দিয়েছেন, বাস ওই জায়গা থেকে কথা আসছে, আর কিছু না। এখন এবং তাদের কথা হলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন
তাম্মাত কালিমাতু রাব্বিক, তারপরে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যেখানে কালামুল্লাহ কথা বলাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে। এসব বিষয়ে তাদের জবাব হচ্ছে জাহমিয়াদের যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাকে তার দিকে সম্বন্ধযুক্ত করছেন, এটা হয়তো যেহেতু তিনি সৃষ্টি করছেন, তো সৃষ্টিকারী হিসাবে বা সৃষ্টিকর্তা হিসাবে সৃষ্ট বিষয়কে নিজের প্রতি সম্বন্ধযুক্ত করছেন, কিংবা ওই বিষয়টার গুরুত্ব বা এর মর্যাদা বোঝানোর জন্য তিনি ওই বিষয়টাকে নিজের দিকে সম্বন্ধযুক্ত করছেন। যেমন নাকাতুল্লাহ, যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন হাযিহি নাকাতুল্লাহি লাকুম ফালা তামাসসুহা বিসু। আল্লাহর নাকা, এটা হচ্ছে জাহমিয়াদের কথা, যে যেমন যেখানে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন হাযিহি নাকাতুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর উটনি, উষ্ট্রি, তো এটা কি আল্লাহর উষ্ট্রি বলতে কি? যেভাবে এখানে আল্লাহর উষ্ট্রি বলতে একটা সৃষ্ট বস্তুকে বোঝানো হয়েছে, যে সৃষ্ট বস্তুটা আল্লাহ কর্তৃক সৃষ্ট, তো এখানে আল্লাহর উষ্ট্রি কেন বলা হয়েছে? যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সৃষ্টি করছেন, সেই হিসাবে এটাকে আল্লাহর উটনি বা আল্লাহর উষ্ট্রি বলা হয়েছে। এমনিভাবে যেমন বলা হয় বাইতুল্লাহ, তো বাইতুল্লাহ বলতে এখানে কি যে এই ঘরে আল্লাহ অবস্থান করেন, এরকম তো কিছু না। ওই ঘরকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে এই ঘরের সম্মান এবং মর্যাদা বোঝানোর জন্য, যে অত্যন্ত সম্মানিত গৃহ, সেই হিসাবে বাইতুল্লাহ বলা হয়েছে। তো জাহমিয়াদের কথা হলো যে এমনিভাবে কালামুল্লাহ বলা হয়েছে, এটা এই কালামের বা এই কথাগুলোর মর্যাদা বা এগুলা অত্যন্ত সম্মানিত বাণী, সম্মান বোঝানোর জন্য, কিংবা এই বাণীগুলোর সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই হিসাবে এগুলাকে বলা হয়েছে কালামুল্লাহ, কিংবা মর্যাদার দিক থেকে বলা হয়েছে এগুলাকে আল্লাহর দিকে মর্যাদা বোঝানোর জন্য এটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা বলা হয়েছে কালামুল্লাহ। প্রকৃত অর্থে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত একটা গুণ, এরকম না। এই হলো জাহমিয়াদের দাবি। তো এই এদের প্রতি আমাদের জবাব হচ্ছে যে তোমাদের এই দাবিটা, জাহমিয়াদের এই দাবিটা খিলাফ ইজমা সালাফ, সালাফে সালেহিনদের ইজমা অর্থাৎ ঐক্যমত্যের সম্পূর্ণ বিপরীত একটা দাবি, যে কারণে এই দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই তোমাদের এই যে দাবি, জাহমিয়াদের এই যে দাবি, এই দাবিটা খিলাফুল মাকুল, এটা বিবেকসম্মত না, বরঞ্চ সম্পূর্ণ বিবেকের বিপরীত একটা দাবি, সাধারণ বিবেকের বিপরীত একটা দাবি। কারণ কালাম এটা হচ্ছে মুতাকাল্লিমের একটা গুণ, কথা বলা, এটা যিনি কথা বলেন তার একটা গুণ। এই গুণটা এমন কোনো বিষয় না যেটা নিজে নিজে কি হতে পারে। কালাম হচ্ছে এমন একটা গুণ, কথা বলাটা হচ্ছে এমন একটা গুণ, যে গুণটা একজন মুতাকাল্লিমের গুণ, যিনি কথা বলেন তার গুণ। এটা এমন কোনো গুণ না যে গুণটা কাইমুম বিনাফসিহি, কথা বলা এটা স্বয়ংসম্পূর্ণ একটা গুণ কিভাবে হতে পারে? যদি কেউ কথা না বলে তাহলে কথা বলা এটা কিভাবে হবে? কে কথা বলবে? কথা বলা এটা কি নিজে নিজে কথা বলবে? এমন তো হতে পারে না, এবং কোনো সাধারণ বিবেক এটাকে এই এরূপ কথা, এইরূপ দাবি করতে পারে না। তো জাহমিয়াদের এই দাবির
এই দাবির আসলে মানে অর্থ দাঁড়ায় এটি যে তারা বলতে চেয়েছে যে কালামটা এমন একটা গুণ যেটা সে নিজস্ব মানে স্বয়ং সম্পূর্ণ একটা গুণ, যে কথা বলা এটা নিজে নিজেই কথা বলে। তো এটা একদম জাহিলে মোরাক্কাব, যে সেটাও এরকম জাহিলে মোরাক্কাবেরও এরূপ দাবি করতে পারে না, অথচ জাহমিয়ারা এই দাবি করতেছে। কারণ কথা বলা এটা অবশ্যই, কথা বলার যে গুণটা, এই গুণটা অবশ্যই কারো না কারোর সাথে সম্পৃক্ত হতে হবে, এবং এমন কারোর সাথে সম্পৃক্ত হতে হবে যে কথা বলতে পারে। মুতাকাল্লিমের সিফত হচ্ছে কালাম। আর জাহমিয়াদের দাবি অনুযায়ী বোঝা যাচ্ছে যে কালাম এটা নিজে স্বয়ংসম্পূর্ণ একটা গুণ, যে নিজেই কথা বলে। অথচ যে কথা বলতে পারে তার থেকে পৃথক হয়ে, তার থেকে পৃথক করে কালাম এটাকে কোনো গুণ সাব্যস্ত করা যেতে পারে না, বা কালাম নিজে কোনো গুণ হতে পারে না। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের নকলি দলিল, যে অনেকগুলো দলিলের কথা আমরা ইতিমধ্যে উল্লেখ করলাম, যেগুলো কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তিনি কথা বলেন। এবং এর মধ্য থেকে যেমন বিশেষ করে যেখানে যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন যে ইয়া মুসা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, অতএব তুমি কেবল আমারই ইবাদত করো। এই যে কথাটা, এই কথাটা কে বলছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটুকু শুনলেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আমি তোমার আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব তুমি কেবল আমারই ইবাদত করো। এখন জাহমিয়াদের যে দাবি, সে দাবি হচ্ছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ না কথা বলা, বরং এটা একটা সৃষ্ট বিষয়, যেটাকে তিনি সৃষ্টি করে দেন হয়তো হাওয়ার মধ্যে কিংবা কোনো স্থানে। এখন যদি তাদের দাবি অনুযায়ী মনে করা যায় যে এই কালামটা হাওয়ার মধ্যে, এবং হাওয়া বলছে, বাতাস বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। জাহমিয়াদের দাবি অনুযায়ী অর্থ দাঁড়াচ্ছে এটাই যে হাওয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছে, কিংবা তুরে সাইনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছে যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, অতএব তুমি আমার ইবাদত করো। জাহমিয়ারা কি এই কথা স্বীকার করবে? অথচ তাদের দাবির মূল কথা হচ্ছে, মর্মার্থ দাঁড়াচ্ছে এটাই। সুতরাং আকল, নকল এবং ইজমায়ে সালাফ দ্বারা জাহমিয়াদের এই দাবি সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণিত। তাদের এই দাবি যে কালাম এটা আল্লাহর সিফাত না, বরঞ্চ এটা হচ্ছে একটা সৃষ্ট বিষয়, তিনি যেখানে ইচ্ছা এটাকে সৃষ্টি করে দেন,
এবং ওইখান থেকেই শোনা যায় এটা। এই যে দাবি তাদের, এই দাবি সম্পূর্ণ অমূলক এবং বাতিল একটা দাবি। এই হলো জাহমিয়াদের বিভ্রান্তির বা তাদের ভ্রষ্টতার কিছু নমুনা। এর পরিপ্রেক্ষিতে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দাবি বা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা কি, এটা আমরা আগেই আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে অপর ভ্রান্ত যে দল, সেটা হলো তারা হলো আশাইরা সম্প্রদায়। আশআরী সম্প্রদায়ের আল্লাহর কালাম সম্পর্কে তাদের বিশ্বাস হলো যে কালামটা হচ্ছে মা'নান কাইমুন বিনাফসিহি লা ইয়াতাআল্লাকু বিমাশিআতিহি। মা'নান কাইমুন বিনাফসিহি লা ইয়াতাআল্লাকু বিমাশিআতিহি। যে কালাম হচ্ছে আল্লাহর এই যে কথা হচ্ছে, এটা হচ্ছে একটা অর্থ, যে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, এটা তার ইচ্ছার সাথে সম্পর্কযুক্ত না। আল্লাহর ইচ্ছার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে তাদের দাবির মূল কথা হচ্ছে যে কালামটা বা কথা বলা, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতরা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং কথা বলাটা তার একটা গুণ, যে গুণটা তার সাথে, যে গুণটা তার মধ্যে চিরন্তন, অনাদি এবং চিরন্তন। তার সত্তা যেমন চিরন্তন, এই গুণটাও তার মধ্যে চিরন্তন। কিন্তু আশআরী সম্প্রদায়ের দাবি হলো যে কথা বলা এটা একটা অর্থ, এটা জাস্ট একটা মিনিং। এই মিনিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সম্পৃক্ত, এটা তার ইচ্ছার সাথে এর কোনো সম্পর্ক নেই। যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতরা দাবি করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা কথা বলেন, যা ইচ্ছা হয় তার তিনি তাই বলেন, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে বলেন। এর বিপরীত তাদের দাবি হলো, আশআরীদের দাবি হলো যে এটা তার ইচ্ছার সাথে সম্পৃক্ত না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন না। তার ইচ্ছার সাথে তার কথার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একটা মানা, এটা হচ্ছে একটা মানা বা এটা একটা অর্থ, যে অর্থটা আল্লাহর জাতের মধ্যে আছে, এইটুকুই। বিষয়টাকে যদি আমরা আরেকটু স্পষ্ট করি, তাহলে আশআরীদের দাবিটা হচ্ছে যে যেমন কথা বলার যে গুণ, কথা বলা এটা একটা বিষয়, একটা গুণ। এই বিষয়টা বা এই গুণটা আল্লাহর মধ্যে আছে, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আছে। কিন্তু এই গুণের বহিঃপ্রকাশ তিনি যখন ইচ্ছা তখন এটা করতে পারেন বা করেন, এরকম না। এটা জাস্ট তার মধ্যে আছে। এটা যেমন যদি কেউ বলে যে শোনা, শ্রবণ করা এটা একটা গুণ প্রত্যেক মানুষের মধ্যেই আছে, সে শোনে। কিন্তু যেমন একজন মানুষ হিসাবে যে কেউ হয়তো এইটুকু বলবে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই শ্রবণ শক্তি এটা তার মধ্যে থাকে, কিন্তু যখন ইচ্ছা তখন তিনি শুনতে পারেন না। যদি কেউ এরূপ দাবি করে, তাহলে এইরূপ দাবিটা
এটা ভ্রান্ত দাবি ছাড়া আর কি হতে পারে। শ্রবণের গুণ তার মধ্যে আছে, এটা স্বীকার করতেছে। আবার বলতেছে যে এটা শ্রবণের গুণটা, এটা জাস্ট একটা অর্থ, এই অর্থটা তার মধ্যে আছে, কিন্তু এর বাস্তবতা তার মধ্যে নেই। অর্থটা আছে কিন্তু বাস্তবতা নেই। আশআরী সম্প্রদায়ের দাবির মূল কথা হচ্ছে এইটুকু, যে কালাম, এই গুণটা, কথা বলার গুণটা, এটা অর্থের দিক থেকে অর্থগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে তার জাতের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু বাস্তবতার দিক থেকে এটা তার মধ্যে নেই। অর্থাৎ কথা বলা এটা বাস্তবে আল্লাহর থেকে হয় না, তিনি বাস্তবে কথা বলেন না। এখন কেউ যদি বলে যে একজন লোকের মধ্যে তার দৃষ্টিশক্তি কিংবা তার মধ্যে শ্রবণ শক্তি আছে, কিন্তু বাস্তবে উনি দেখেন না, বাস্তবে উনি শোনেন না, এরূপ দাবিকে সাধারণ কাণ্ডজ্ঞান সম্পর্ক কোনো লোক, কাণ্ডজ্ঞান যার মধ্যে আছে, এরকম কোনো মানুষ এই দাবিটাকে কি সমর্থন করতে পারে? কখনো না। তো আশআরী সম্প্রদায়ের দাবিটা হচ্ছে এরকমই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, এই গুণটা, এটা অর্থগতভাবে তার মধ্যে আছে, কিন্তু বাস্তবে তার মধ্যে নেই, এবং এটার সাথে তার ইচ্ছারও কোনো সম্পর্ক নেই, যে তিনি যখন ইচ্ছা কথা বলেন, যখন ইচ্ছা বলেন না, যা ইচ্ছা তা বলেন, এইরকম কিছু নেই। এখন তাদের প্রতি প্রশ্ন যখন হয় যে তাহলে এই যে শব্দ, এই যে অক্ষর, তারপরে এই যে সাউন্ড, আওয়াজ, যেটা শোনা বিভিন্ন সময় যারা শোনেন এবং শুনেছেন, এগুলা কি? যখন তাদেরকে এরূপ প্রশ্ন করা হয়, তখন তারা বলে যে এই হরফ বা এই সাউন্ড, এগুলাকে সৃষ্টি করা হয়েছে ওই অর্থটাকে প্রকাশ করার জন্যে, ওই অর্থটাকে প্রকাশ করার জন্যে যে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের মধ্যে আছে। এই হরফ, এই আসওয়াত, এইগুলা সৃষ্ট, এগুলা সৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে শ্রবণের, কথা বলার যে গুণটা, যে অর্থটা বিদ্যমান আছে, ওই অর্থটার বহিঃপ্রকাশের জন্য এই সাউন্ড, এই শব্দ, এই কালিমাত, এগুলা হচ্ছে সৃষ্ট। এই হলো আশআরী সম্প্রদায়ের দাবি। তো তাদের এই দাবি অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আওয়াজ শুনলেন, যে কথাগুলো শুনলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আশআরীদের দাবি হচ্ছে এই যে কথাগুলো, এগুলা হচ্ছে মাখলুক, এইগুলা সৃষ্ট, এবং এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এগুলা কি হয়নি, উচ্চারিত হয়নি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। এই যে মূল বিষয়টা বা এই কথাগুলোর মূল অর্থটা ছিল আল্লাহর মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান, আর এইগুলার যে শব্দে বা যে সাউন্ডে এটা প্রকাশিত হয়েছে, সেটা সম্পূর্ণরূপে সৃষ্ট। সেটা সম্পূর্ণরূপে সৃষ্ট, ওই অর্থটাকে প্রকাশ করার জন্য এই শব্দগুলোকে সৃষ্টি করা হয়েছে, আর কিছু না। আশআরীদের এই দাবিটা, এটা হচ্ছে মানে খুবই কমপ্লিকেটেড, অত্যন্ত জটিল একটা দাবি। একদিকে তারা দাবি করতেছে যে কালাম, কথা বলার এই যে সিফাতটা, এই সিফাতটা অর্থগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান, কিন্তু এটা তার ইচ্ছার সাথে সম্পৃক্ত না। আর এই কথার যে বহিঃপ্রকাশ যেভাবে হয়, যে শব্দে, যে বাক্যে বা যে আওয়াজে,
সেই সবই হচ্ছে এটা একটা প্রকাশভঙ্গির জন্য একটা সৃষ্ট প্রকাশভঙ্গির, এটা একটা সৃষ্ট বিষয়। আল্লাহর তিনি যা বলতে চাইছেন সেটাকে প্রকাশ করার জন্য এটা একটা মাধ্যম এবং এটা সৃষ্ট। এই হচ্ছে আশআরীদের দাবি। তাদের এই দাবিটা সম্পূর্ণ ভ্রান্ত এবং বাতিল একটা দাবি, এবং এই বিষয়টা তিনভাবে এটা বাতিল বলে প্রমাণিত, তিন দিক থেকে: ইজমায়ে সালাফ, আকাল এবং নাকাল। সব ধরনের প্রমাণাদির দ্বারাই প্রমাণিত হয় যে তাদের এই দাবিটা সম্পূর্ণ অমূলক। তো যে তাদের দাবিকে অমূলক প্রমাণের জন্য শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে যেটা বলছেন যে প্রথমত হচ্ছে আন্নাহু খিলাফুল ইজমা, খিলাফু ইজমায়ে সালাফ। তাদের এই দাবিটা সালাফে সালেহিনদের ঐক্যমত্যের সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে সুস্পষ্ট যে প্রমাণগুলো কোরআন এবং সুন্নাতে বিদ্যমান সেই প্রমাণাদির বিপরীত। কারণ কোরআন এবং সুন্নাতে যে প্রমাণগুলো বিদ্যমান রয়েছে আল্লাহর কালাম সম্পর্কে, সেগুলো দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আন্না কালাম আল্লাহ ইউসমা, আল্লাহর কথা এটা শোনা হয়, শোনা যায়। আল্লাহর কালাম এটা শোনা যায়। আর যেটা শোনা যায় এটা কি? যেটা শোনা যায় সেটা হচ্ছে শব্দ, আওয়াজ, সাউন্ডটা। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামটা ইউসমা, এটা শোনা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, এবং সেটা রিপ্লাই তারা দিয়েছেন। কোরআন এবং সুন্নাহ দ্বারা এটাই প্রমাণিত। যখন আল্লাহ আযজা ওয়া জাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হ্যাঁ মুসা তোমার হাতে কি? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই কালামকে না শুনতেন তাহলে তিনি জবাব দিতে পারতেন না এই বলে যে হিয়া আসাই, হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি শুনতে না পেতেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তাহলে তিনি তার ছেলেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সাউন্ড, এই আওয়াজ যদি তিনি শুনতে না পেতেন তাহলে ছেলেকে জবাই করা থেকে তিনি বিরত হতেন না। وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কথা শুনতে না পেতেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাহ, তাহলে তারা এটুকু বলতেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই সব কোরআনে কারীমের এই সুস্পষ্ট আয়াতগুলো থেকে এই বিষয়টা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন ওই বাক্যগুলো এবং ওই আওয়াজটা যাদেরকে তিনি শোনাতে চেয়েছেন তারা শুনেছেন। এখন কথা হলো
যে অর্থের তো কোনো আওয়াজ নেই, অর্থের তো কোনো শব্দ হতে পারে না। অর্থ শোনানো হয় কিভাবে? শোনানো তো হবে শব্দ। তারা যা শুনলেন কোরআনে করিম থেকে প্রমাণ হচ্ছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো আহাদিস তারাও এটা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তিনি যাদেরকে শোনাতে চান তারা শুনেন। মালায়েকারা হন, আম্বিয়াদের মধ্য থেকে হন, কিংবা অন্যদের মধ্য হতে, তার রসুলগণের মধ্য হতে কেউ। যদি হতো যে এটা কালামটা এটা একটা অর্থ, এটা একটা অর্থ যেটা আনএক্সপ্লেনেবল, অনুচ্চারিত একটা অর্থ যেটা উচ্চারিত হয় না, অনুচ্চারিত একটা অর্থ, এটা কোনো শব্দ বা বাক্য না, যেটা আশআরীরা বলে থাকে। তো তাদের দাবি অনুযায়ী যদি সেটা, তার দাবি যদি সেটা ঠিক হতো, তাহলে প্রশ্ন হলো যে এই যে ইব্রাহিম আলাইহিসসালাম শুনলেন, জবাব দিলেন, মুসা আলাইহিসসালাম শুনলেন, জবাব দিলেন, আদম এবং হাওয়া আলাইহিসসালাম শুনলেন এবং জবাব দিলেন, এর পরিপ্রেক্ষিতে যা বললেন। তো এটা যদি তারা সেই শব্দ এবং সেই বাক্যগুলো যদি শুনতে না পেতেন, তাহলে কিভাবে জবাব দিতেন? কারণ কোনো কিছুর অর্থের তো কোনো কি হতে পারে না, অর্থের তো কোনো, এটার কোনো সাউন্ড হয় না। অর্থটা হচ্ছে মনের গহীনে থাকে, বা এটা ভিতরে থাকে। ভিতর থেকে যেটা উচ্চারিত হবে, প্রকাশ পাবে, সেটাই হচ্ছে লফজ, সেটাই হচ্ছে লফজ, সেটাই হচ্ছে কালিমাত, সেটাই হচ্ছে কালাম। এখন কালাম যদি অর্থ হয়, কালামের অর্থ যদি হয় মায়না, তাহলে কালাম হবে কি? তাহলে তো কালাম বলে কিছু থাকবে না। সুতরাং দলিলের দিক থেকেও আশআরী সম্প্রদায়ের এই দাবিটা সম্পূর্ণ বাতিল বলে প্রমাণিত। তৃতীয় বিষয় হচ্ছে এই যে দলিল, এই যে যুক্তি বা বিবেকের দাবি, যে বিবেকের দাবি অনুযায়ী আশআরীদের এই যে আকীদাটা, এই কালাম সম্পর্কে তাদের এই আকীদাটা বাতিল প্রমাণিত হয়। কারণ কালাম বলতে আমরা যেটা বুঝি, এটা মা ইয়ানতিকু বিহিল মুতাকাল্লিম, মা ইয়ানতিকু বিহিল মুতাকাল্লিম। কালাম হচ্ছে যেটা মুতাকাল্লিম, কোনো কথা, যে কথা বলে, যিনি কথা বলেন তার থেকে যা উচ্চারিত হয় সেটাই হচ্ছে কালাম। একজন স্পিকারের মুখ থেকে যা উচ্চারিত হয় সেটাই হচ্ছে কালাম। এটাই সাধারণ বিবেক তো এটাই বলে। কেউ তো এটুকু বলবে না যে কালাম হচ্ছে মা ইউজমিরুহু ফি নাফসিহি, একজন লোক তার মনের মধ্যে যে বিষয়টা, বা কেউ তার মনের মধ্যে যে বিষয়টা রাখছে, উচ্চারণ করে নি, ওইটা কালাম। এটা কোনো পাগল ছাড়া তো কেউ বলবে না, কোনো পাগলও তো এরকম কিছু বলবে না। অথচ আশআরীরা এরূপই একটা দাবি করছে, যেটা তাদের চূড়ান্ত অজ্ঞতার একটা পরিচায়ক। অতএব আকাল, নাকাল, ইজমায়ে সালাফ, এই সবগুলো দ্বারাই আশআরী সম্প্রদায়ের এই দাবিটা যে ভুল, সেটা প্রমাণিত। এবং আরেকটা বিষয় হলো, এই আশআরী সম্প্রদায়ের হানাফিয়ুনদের মধ্যে যারা নিজেদেরকে আশআরী বলে দাবি করেন, তারা একদিক থেকে এটা অস্বীকার করেন যে কালাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা একটা মায়না, কিন্তু যে শব্দ বা হুরুফ, আওয়াজ, এগুলা কি
এগুলা হচ্ছে এইগুলা সৃষ্ট বিষয়, এগুলা সৃষ্ট বিষয়। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামটা, এটা আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত না। এটা হচ্ছে আশআরীদের দাবি। আমার প্রশ্ন হচ্ছে যে হানাফিয়নদের মধ্যে কিংবা অন্য যে যারাই আশআরী, ইভেন হানাফি সম্প্রদায়ের মধ্যেও অনেক লোক আছেন, আহ, অনেক লোক না বলতে গেলে বেশিরভাগই, হানাফিয়নদের মধ্যে বেশিরভাগই তারা আকীদাতান আশআরী এবং মাতুরিদি মাযহাবের অনুসারী। তো তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে আপনাদের মাযহাব হলো কালাম সম্পর্কে, যে কালাম মা'না কায়েমুম বিনফসিহি আয় বিনফসিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে কালামটা হচ্ছে এটা একটা অর্থ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, এটা তার ইচ্ছার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা হলো আপনাদের দাবি। যদি এটাই আপনাদের দাবি হয়, তাহলে আপনারাই এবং আপনাদের মধ্যে যারা মুতাসাউফিন কিংবা আপনাদের মধ্যে যারা আলেম, তারা কিভাবে এটুকু বলেন ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আশআরী সম্প্রদায়ের অনেকে এই কথাটা বলে থাকে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে বলে যে হে আল্লাহ, যার আদেশটা হচ্ছে কাফ এবং নুনের মধ্যখানে, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন কুন ফায়াকুন। তো যে কথাটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন তিনি বলেন হও, এবং তাতে হয়ে যায়। এখন প্রথমত আমাদের প্রশ্ন হলো আশআরীদের প্রতি, যে আপনারা বললেন যে কালামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে কালামের কোনো সম্পর্ক নেই, তাহলে কোরআনে কারীমের এই আয়াতের জবাব আপনারা কি দেবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি বলেন কুন, হয়ে যাও, তখন হয়ে যায়। এই আয়াতের জবাব আপনারা কি দেবেন? এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয় তখন তিনি বলেন কুন, তো কুন এটা তার একটা কালাম না? দ্বিতীয় বিষয় হলো যে আপনারা কালামটাকে অস্বীকার করতেছেন, কালামটাকে অস্বীকার করতেছেন যে এটা হচ্ছে একটা মায়না। মায়নাটা তো কোনোভাবে মুখে উচ্চারিত হয় না, মায়না তো ভিতরে থাকে, অপ্রকাশিত বিষয়টাই হচ্ছে মায়না। প্রকাশিত যেটা, এটাই তো কালাম, যেটা উচ্চারিত হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, সেটাই তো হচ্ছে কথা। আর যেটা অনুচ্চারিত থাকবে সেটা হচ্ছে বিষয়টা তার, যেমন আমরা বলি যে ওই বিষয়টা তার মনের মধ্যে রয়েছে, বিষয়টা তার মনের মধ্যে, যতক্ষণ পর্যন্ত এটা প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত এটা মায়না, এটা একটা বিষয় যেটা অপ্রকাশিত, অনুচ্চারিত। আচ্ছা, এখন বলতেছেন আপনারা যে কালামটা এটা হচ্ছে মায়না, অনুচ্চারিত একটা বিষয়, তাহলে আবার এইটুকু বলেন কিভাবে আপনারা আপনাদের বিভিন্ন কবিতায় ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যে যার হুকুম হচ্ছে কাফ এবং নুনের মধ্যখানে, যখন তিনি কিছু চান তখন বলেন কুন ফায়াকুন। তাহলে আপনাদের দাবি এবং আপনাদের আকীদা এবং আপনাদের কথা দুইটা তো কন্ট্রাডিক্টরি, এবং এটাই হচ্ছে কারো দাবি বাতিল হওয়ার একটা প্রমাণ, যে তার কথা এবং তার বিশ্বাসে কোনো মিল পাওয়া যাবে না, গড়মড়। আর এখানে আরেকটা বিষয় হলো যে এই যে অনেক আশআরীরা, মুতাসাউফিনরা এই যে কবিতা পাঠ করে ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যে হে ইয়া মান আমরুহু বলতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে বলতেছে যে হে ওই সত্তা যার হুকুম হচ্ছে বাইনাল কাফি ওয়ান নুন, কাফ এবং নুনের মধ্যখানে,
এটা হচ্ছে আরেকটা বড় ভুল। কারণ আল্লাহর হুকুমটা কাফ এবং নুনের মধ্যখানে, তো কি হয়, কাফ এবং নুনের মধ্যখানে তো কু হইল। কাফ এবং নুনের মধ্যখানে আপনি যদি কাফ বলেন আর নুন বলার আগে যদি কাফ এবং নুনের মধ্যখানে শব্দটা কি হয়, কু, তাহলে কু বললে কি হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন, আর আপনারা বলতেছেন যে কু বললে হয়ে যায়। এটা হচ্ছে জাহালতের বা অজ্ঞতার আরেকটা বড় পরিচয়। তাদের বলা উচিত ছিল, বা আমাদের সবারই বলা এটা উচিত, যদি বলতে হয় যে আমরা এভাবে বলবো, ইয়ামান আমরুহু বা'দাল কাফি ওয়ান নুন, ইয়ামান আমরুহু বা'দাল কাফি ওয়ান নুন, যে জাতের হুকুম হচ্ছে কাফ এবং নুনের মধ্যখানে, কাফ এবং নুনের পরে, কাফ এবং নুনের মধ্যখানে না, বা'দাল কাফি ওয়ান নুন। তো কাফ এবং নুন দুইটার পরে, কাফ এবং নুন যখন দুইটা যখন একত্রিত হয়ে যায় তখন কোন হয়ে গেল। তো কাফ এবং নুনের পরেই কি হয়, হয়ে যায় ইয়ামান আমরুহু বা'দাল কাফি ওয়ান নুন। অথচ তারা বলে বাইনাল কাফি ওয়ান নুন। কু বললে তো কিছু হয় না, হয় কুন বললে, অতএব বলতে হবে বা'দাল কাফি ওয়ান নুন। ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তো এই সব দলিল ইজমায়ে সালাফ as-সালেহ, দলিল আকলি, দলিল নকলি, এসবগুলো দ্বারাই প্রমাণিত হয় যে আশায়রাদের এই দাবিটা সম্পূর্ণ বাতিল এবং একটা ভ্রান্ত দাবি। এরপরে এই যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি লুমাতুল ইতিকাদের মুআল্লিফ ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথাগুলো, যে তার যে মূল কথা যেটা, সেই কথাগুলোর উপরে কিছু তালিফ, কিছু টিকা তিনি বলেছেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি তার এই যে মূল বক্তব্যে কালাম সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম সম্পর্কে তার মূল বক্তব্যে তিনি বলেছিলেন যে আমিন সিফাতিল্লাহি তাআলা আন্নাহু মুতাকাল্লিমুন বিকালামিন কাদীমিন, মুতাকাল্লিমুন বিকালামিন কাদীম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন বিকালামিন কাদীমিন, তার কথাগুলো হচ্ছে চিরন্তন। তো এই তার কথা চিরন্তন, এই কথাটার ব্যাখ্যা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাল্লিম বিকালামিন কাদীম, মুতাকাল্লিমুন বিকালামিন কাদীমিন, তিনি চিরন্তন কথা দ্বারা কথা বলেন। এই কথাটার বাহ্যিক অর্থটা এরকমই দাঁড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাল্লিম বিকালামিন কাদীমিন, যে তিনি চিরন্তন কথা দ্বারা কথা বলেন। আচ্ছা, এর ব্যাখ্যায় তালিকে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে এর অর্থ হচ্ছে, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কথাটাকে তারা এইভাবেই এই ব্যাখ্যা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বা কথা বলার যে ধরন, এর প্রকৃতিটা হচ্ছে চিরন্তন, কথা বলার প্রকৃতিটা হচ্ছে চিরন্তন, কিন্তু হাদিসুল আহাদ, হাদিসুল আহাদ, কিন্তু তার সবগুলো, তার কথাগুলো প্রত্যেকটি বাক্য এটা কিনা কাদিম না, এটা হাদিস, হাদিসুল আহাদ। হাদিসুল আহাদ কেন? যে যখন তিনি চান তখন তিনি কথা বলেন। সুতরাং মুতাকাল্লিমুন বিকালামিন কাদীমিন এর অর্থ যেন কেউ এইভাবে না বুঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন একজন মুতাকাল্লিম বা কথা স্পিকার, একজন চিরন্তন স্পিকার আমরা বলতে পারি,
স্পিকিংয়ের যে গুণ এটা তার মধ্যে চিরন্তন, কিন্তু তার সবগুলো স্পিচ এগুলা কিনা যে চিরন্তন সেটা আমরা বলি না। কারণ অনেকগুলো কথা যখন তিনি চান তখন বলেন, তখনই এটা কি হয়? সৃষ্টি হয়। অতএব মুতাকাল্লিমুন বিকালামিন কাদিমিন, যদি এর বাহ্যিক অর্থটা ধরি তাহলে এর অর্থ দাঁড়াবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো স্পিচই একদম মানে সেগুলো মানে অনাদি, পুরাতন, সেগুলো সৃষ্ট না। তাহলে নতুন যে সমস্ত হুকুমগুলো আসতেছে জগৎ পরিচালনার ক্ষেত্রে, কিংবা এই যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলগণের প্রতি যে শরিয়াত পাঠালেন, যে নির্দেশগুলো সময়ে সময়ে পাঠালেন, যেগুলো ওয়াহী করলেন, এগুলা কি? ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি চান তখন তিনি বলেন হও, হয়ে যায়। তো এই যে যেমন জগতের প্রতি তার এই নির্দেশ যে হও, একটা কিছুকে বললেন তিনি, হও, হয়ে গেল। তো এই যে হও বলাটা, এটা কি আগে বলছিলেন? আগে বললে এতদিন পরে হইল কেন? যদি কোনো একটা বিষয়কে, বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হাজার হাজার কোটি বছর আগে বলে থাকেন হও, তাহলে এটা হাজার হাজার কোটি বছর পরে সেটা হবে কেন? ওইটা তখনই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার কথা। এতে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পিকার, তিনি কথা বলেন, এই গুণটা তার মধ্যে চিরন্তন। এটা নতুনভাবে তার মধ্যে সৃষ্টি হয়নি, সংযুক্ত হয়নি। এই গুণ তিনি নতুন অর্জন করেননি, কিন্তু তার যে স্পিচগুলো, তার কথাগুলো, তার অর্ডার, এইগুলা নতুন হতে পারে। এগুলা সময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে তার নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠান, কিংবা জগতের প্রতি তার যে নির্দেশগুলো আসে এগুলা সময় সময়ে আসতে পারে। এই হিসাবে এগুলা হাদিসুল আহাদ। এরপরে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর যে কথা তিনি বলেছিলেন যে সামিআহু মূসা মিন গায়রি ওয়াসিতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মাধ্যম ছাড়া শুনেছেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে পছন্দ করেছি, অতএব হে মূসা তুমি কান পেতে শোনো আমি তোমার প্রতি যা ওহী করি। ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে পছন্দ করেছি, বাছাই করেছি, ফাসতামি', তুমি কান পেতে শোনো, লিমা ইউহা, যেটা তোমার প্রতি ওহী করা হয়। এবং মূসা, এই যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহর পরবর্তী কথা, ওয়াসামিআহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন। এর প্রমাণ হিসেবে সূরাতুন নাহলের 102 নম্বর আয়াত, কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিক, এই আয়াত পেশ করেছেন। ওমান আযিনা লাহু মিন মালাইকাতিহি ওয়া রুসুলিহি, এবং তার মালায়েকা এবং রসুলদের মধ্যে যাদেরকে তিনি অনুমতি দিয়েছেন তারা তার কথা শুনেছেন, বিগাইরি ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়া। মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছেন, এর প্রমাণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ালাকিন রাব্বুনা ইযা কাদা আমরান সাব্বাহা হামালাতুল আরশ ثم يسبح أهل السماء الذين يلونهم حتى يبلغ التسبيح أهل السماء الدنيا فيقولون الذين يلون حملة العرش لحملة العرش ماذا قال ربكم فيخبرونهم। صحيح মুসলিমের এই হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রব যখন কোনো বিষয়ে ফয়সালা করেন, ইদা কাদা আমরা, তখন আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করতে থাকেন। এরপরে তাদের তাসবিহ শুনে ইউসাব্বিহু আহলাস সামাইল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের পরবর্তী তাদের নিকটবর্তী আসমানে যারা আছেন তারা তাসবিহ করতে থাকেন। এইভাবে
তাদের নিকট, তাদের পরবর্তী যারা, তারা তাসবিহ করতে থাকেন। হাত্তা ইয়াবলুগা তাসবিহ আহলাস সামাঈদ দুনিয়া, এরপরে এই তাসবিহ পৌঁছে যায় দুনিয়ার আকাশে যে সমস্ত মালায়েকারা রয়েছেন তাদের কাছে, তারাও তাসবিহ করতে শুরু করেন। তখন তারা ফায়াকুলুনা আল্লাযীনা ইয়ালুনা হামালাতাল আরশ লিহামালাতিল আরশ, এরপরে আরশের নিকটবর্তী অবস্থানরত যে সকল ফেরেশতারা আছেন, হামালাতুল আরশের নিকটবর্তী যারা, আরশ বহনকারী ফেরেশতাদের কাছাকাছি যে সমস্ত ফেরেশতারা মালায়েকারা অবস্থান করছেন, তারা আরশ বহনকারী মালায়েকাদেরকে জিজ্ঞেস করেন, মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন, কি ফয়সালা করেছেন। মাযা ক্বালা রাব্বুকুম, তখন তারা আরশ বহনকারী মালায়েকাগণ তাদের নিকটবর্তী যারা, তাদেরকে ওই বিষয়টা জানিয়ে দেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে মালায়েকাদের মধ্যেও অনেকে বিগাইরি ওয়াসিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনেন। এখানে জাস্ট ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এই যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথাগুলোর পক্ষে দলিলগুলো পেশ করছেন, যে সামিআহু মূসা মিন গায়রি ওয়াসিতা, সামিআহু জিবরিল মিন গায়রি ওয়াসিতা, ওয়া মান আদিনাহু মিন মালাইকাতিহি ওয়া রুসুলিহি। তো এরপরে যে এই যে, তো এটা আমরা প্রমাণ পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালায়েকাদের মধ্যেও কেউ কেউ আল্লাহর কথা শুনেন বেগাইরে ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়া। এমনিভাবে রসুলদের মধ্যেও কেউ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেন বেগাইরি ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়া। এ বিষয়ে তিনি বলেছেন, ফাকাদ সাবাত আন্নাল্লাহ কাল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মি'রাজ। হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। মি'রাজের রজনীতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন কোনো ধরনের মাধ্যম ছাড়া। ওয়া ইন্নাহু সুবহানাহু ইউকাল্লিমুল মুমিনিন ওয়া ইউকাল্লিমুনাহু, এই যে কথাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে কথা বলবেন এবং মুমিনরা তার সাথে কথা বলবে। এর প্রমাণ কি? এর প্রমাণ হিসেবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস উল্লেখ করেছেন, যে আল্লাহ যে হাদিসে বর্ণিত রয়েছে, যেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা আহলুল জান্নাতদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ ফায়াকুলুনা লাব্বাইক ওয়া সা'দাইক। যখন আল্লাহ ইয়াউমুল কিয়ামা আহলুল ইমানদারকে ডেকে বলবেন যে হে আহলুল জান্নাতদেরকে, জান্নাতবাসীদেরকে ডেকে বলবেন হে আহলুল জান্নাত, তখন তারা জবাব দেবেন লাব্বাইক ওয়া সা'দাইক বলে। তো এর দ্বারা বোঝা গেল যে আহলুল জান্নাহ যারা, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনবেন, এবং সেটা বিগাইরি ওয়াসিতা, বিগাইরি ওয়াসিতা। তারপরে যেমন ইয়াউমুল কিয়ামা, সহিহ বুখারীর হাদিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনবেন বিগাইরি ওয়াসিতা, সেটা পরকালে ইয়াউমুল কিয়ামা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আদম, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, যে এ আল্লাহ আমি হাজির এবং যাবতীয় কল্যাণ তোমার হাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন আখরিজ বা'সান নার, তুমি জাহান্নামীদেরকে বের করো, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বের করো। তো আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওয়ামা বা'সান নার, এবং কোন রিওয়ায়াতে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে যে আখরিজ বা'সা জাহান্নাম মিন যুররিয়াতিক, এ তোমার বংশধরের মধ্যে জাহান্নামী যারা আছে তাদেরকে বের করো, তখন কোন রিওয়ায়াতে এভাবে বর্ণিত হয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রব্বি কাম উখরিজু, কতজনকে বের করব। এবং কোন রিওয়ায়াতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে
রয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে ও মা বাআসুন নার, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আখরিজ বাআসান নার, তুমি জাহান্নামীদেরকে বের করো, যারা জাহান্নামে নিপতিত হবে তাদেরকে তুমি বের করো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও মা বাআসুন নার, কি পরিমাণ জাহান্নামীদের বের করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আখরিজ মিন কুল্লি মিআতিন তিসআতান ওয়া তিসঈন, মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, প্রত্যেক হাজারের মধ্যে 999 জনকে বের করো তুমি জাহান্নামের জন্য। ফাযাকা হিনা ইয়াশীবুস সাগীর ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার বংশধরের মধ্যে 999 জনকে তুমি বের করো জাহান্নামের জন্য, তখন সেদিন ইয়াশীবুস সাগীর, ছোট বাচ্চারা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে এই ভয়াবহতায়, কিয়ামত দিনের এই ভয়াবহতায়। গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দিনটি হবে এত ভয়াবহ। ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, আপনি মানুষদেরকে দেখবেন যে তারা মাতাল হয়ে আছে, আসলে প্রকৃত অর্থে তারা মাতাল নয়। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি খুবই কঠিন। তো এই যে হাদিস, এইসব হাদিস দ্বারা প্রমাণিত যে ইয়াউমাল কিয়ামাও দুনিয়াতে তো হয়েছেই, এবং ইয়াউমাল কিয়ামতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাথে ইচ্ছা তাদের সাথে সরাসরি কথা বলবেন, মুমিনিনদের সাথে কথা বলবেন, মুমিনিনরা তার সাথে কথা বলবেন, আহলুল জান্নাতরা তার সাথে কথা বলবেন সরাসরি। তিনি আহলুল জান্নাতের সাথে কথা বলবেন, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কথা বলবেন। তো এই সব দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে যে আকীদা পোষণ করেন সেটাই সঠিক, এবং এই যে জাহমিয়া, আশাইরা এবং অন্যান্য পথভ্রষ্ট সম্প্রদায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে ভ্রান্ত পথ অবলম্বন করেছে, তাদের দাবি যে ভ্রান্ত বাতিল, সেটা ইজমায়ে সালাফ, আকল এবং নকল, কোরআন এবং সুন্নাহর দলিল প্রমাণ দ্বারা এবং বিবেক বুদ্ধি দ্বারাও সেগুলো বাতিল বলে প্রমাণিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে আকীদা এবং মানহাজ, সর্বক্ষেত্রে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফ সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পথ অনুসরণ করার তৌফিক দিন, এবং আমাদেরকে সকল প্রকার বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।